হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে 10টা বিজনেস আইডিয়া শেয়ার করব, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী 10 বছর পর্যন্ত এই আইডিয়াগুলোর বাংলাদেশি মার্কেটে একটা ডিমান্ড থাকবে। তো যদি আপনি একটা বিজনেস শুরু করার কথা চিন্তা করছেন অথবা একটা আইডিয়া খুঁজছেন, এই 10টা আইডিয়া নিয়ে চিন্তা করে দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের প্রথম আইডিয়াটা হচ্ছে স্ট্রিট ফুড কিয়স্ক। বাংলাদেশের স্ট্রিট ফুডের কালচার কিন্তু অনেক দিনের। কিছু নামি দামি ব্র্যান্ড ম্যাক শেফ, টেক আউট, চিলক্স, তারা তাদের বার্গার সর্বপ্রথম কার্ড দিয়ে বিক্রি করতো। যখন তাদের খাবারের জনপ্রিয়তা বাড়ে তখন তারা একটা রেস্টুরেন্ট দেয়, এবং আজকে এই রেস্টুরেন্টে বিভিন্ন আউটলেট দিয়ে তারা কিন্তু হাজার হাজার কাস্টমারকে সার্ভিস দিয়ে থাকে। কিন্তু এখনকার জেনারেশন একটু নতুনত্ব চায়, নভেলটি চায়, এঙ্গেজিং ফুড অপশনস চায়। যেমন কিছুদিন আগে ইন্ডিয়াতে নতুন একটা ট্রেন্ড ভাইরাল হয়, যেখানে আপনি যদি আপনার প্রিয় চিপস একটা কিনে একটা দোকানদারকে দেন, দোকানদার সেটার মধ্যে চিকেন, সস, বিভিন্ন টাইপের আইটেমস অ্যাড করে একটা টোটাল ফুড প্যাকেজ আপনাকে দিবে। এই আইডিয়াটা কিন্তু রিসেন্টলি বাংলাদেশে গুলশানেও স্টার্ট হয়েছে। দ্য রিজন পিপল লাভ দিস আইডিয়া ইজ বিকজ তারা এখানে নিজেরা এঙ্গেজ থাকতে পারছে। তাদের যে চিপসটা পছন্দ তারা সেটা নিয়ে যেয়ে দিচ্ছে, এবং ওই চিপসটাকে তারা নিজের মতো করে কাস্টমাইজ করে নিচ্ছে। তো যদি আপনার ফুড বিজনেসের প্রতি প্যাশন থাকে অথবা খাবারের প্রতি প্যাশন থাকে, তাহলে আপনি এরকম একটা ইনোভেটিভ স্ট্রিট কার্ড নিয়ে চিন্তা করে দেখতে পারেন। আমাদের সেকেন্ড আইডিয়াটা হচ্ছে থ্রিফট স্টোর। কোভিড-19 এর আগ পর্যন্ত থ্রিফটিং এর ব্যাপারটা অত কমন ছিল না আমাদের কাছে, কিন্তু কোভিড এর পর ইন্টারন্যাশনালি থ্রিফটিং এর ব্যাপারটা অনেক ফ্রন্ট ফেসে চলে আসে। এই পুরো সেকেন্ড হ্যান্ড অ্যাপারেলের যে মার্কেটটা অথবা থ্রিফটিং এর যে মার্কেটটা, এটা 2031 সালের মধ্যে 150 বিলিয়নের মার্কেট হয়ে যাবে। এরকম একটা স্টিগমা আগে মানুষের মধ্যে কাজ করতো যে আরেকজনের পরা কাপড় আমি পরবো, ইউজ ক্লোদিং পরবো। কিন্তু সেলিব্রিটিজ, টিকটকার্স, ইনফ্লুয়েন্সার্স তারা যেভাবে থ্রিফটিং এর ব্যাপারটা অথবা সেকেন্ড হ্যান্ড অ্যাপারেল ইন্ডাস্ট্রি এটাকে যেভাবে প্রমোট করতেছে, এই সোশ্যাল স্টিগমা কিন্তু দিন দিন কমে আসতেছে। আপনি একটা জিনিস নিজে চিন্তা করে দেখেন যে আপনার আলমারিতে আপনি যদি আজকে গিয়ে চেক করেন, আপনি এরকম অনেকগুলো আউটফিট পাবেন যেটা আপনি স্পেসিফিক কোনো একটা ওকেশনের জন্য কিনেছিলেন, বাট যখন ওকেশনটা শেষ হয়ে গেল এই আউটফিট গুলো কিন্তু আলমারিতে ওইভাবেই পড়ে আছে। এবং এরকম কিন্তু আপনি একা না, এরকম হাজার হাজার মানুষ আছে যারা এরকম কাপড় কিনে রাখে, বাট সেটা পরে পরা হয় না। আপনি নিজে মানুষের কাছ থেকে কাপড়গুলো দেখে কিউরেট করে কিনে নিয়ে ওটাকে হালকা পাতলা কাজ করে একটু লন্ড্রি করে কিন্তু এটা মার্কেটে বিক্রি করতে পারবেন। তো যদি আপনার মনে হয় যে আপনার ফ্যাশনের প্রতি একটা ইন্টারেস্ট আছে, কাপড়ের প্রতি একটা ইন্টারেস্ট আছে, তাহলে আপনি এরকম একটা বিজনেস শুরু করে দেখতে পারেন। আমাদের 3 নম্বর বিজনেস আইডিয়াটা হচ্ছে অর্গানিক ফুড স্টোর। বাংলাদেশের মানুষ এখন অনেক স্বাস্থ্য সচেতন। স্ট্রেস, ডায়াবেটিস, হাইপার টেনশন এটা যেভাবে বাড়তেছে, ওবেসিটি যেভাবে বাড়তেছে, মানুষ এখন মনে করে যে তার কাছে যত সময় থাক, যত টাকাই থাক, যদি ভালো স্বাস্থ্য না থাকে তাহলে এন্ড অফ দ্য ডে তার কাছে আসলে কিছুই নাই। বাংলাদেশের যে অর্গানিক ফুড মার্কেট, এটা বাই 2031 অলমোস্ট 225 মিলিয়নের মার্কেট হয়ে যাবে, এবং এটা অ্যানুয়াল গ্রোথ রেট হচ্ছে 9%, এন্ড দ্যাটস আ লট। যেমন বাংলাদেশের মার্কেটে জামশেদ মজুমদার এবং ঘরের বাজার এই দুইটা নাম কিন্তু খুবই কমন, কারণ ঘরের বাজার ডে 1 থেকে তাদের প্রতিটা প্রমোশনে একটা জিনিস বলে আসছে যে তারা যে খাবারগুলো সাপ্লাই করে থাকে অথবা অফার করে এগুলো সব অথেন্টিক এবং অর্গানিক। এবং ঘরের বাজারকে দেখে দেখে এরকম কিন্তু আরো অনেকগুলো ব্র্যান্ড চলে আসছে যারা অর্গানিক জিনিসপত্র সাপ্লাই দিয়ে থাকে। যদি আপনার মনে হয় যে আপনি ময়মনসিংহ থেকে মাছ আনতে পারবেন, যদি আপনার মনে হয় আপনি রাজশাহী থেকে আম আনতে পারবেন, অথবা এরকম আরো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অর্গানিক খাবার, অর্গানিক সাবস্টেন্স সোর্স করে এটা আপনি সাপ্লাই করতে পারবেন, তাহলে এই মার্কেটটা নিয়ে চিন্তা করতে পারেন। কারণ দিন দিন কিন্তু এই মার্কেটটা আস্তে আস্তে অনেক বড় হচ্ছে। আমাদের 4 নম্বর বিজনেস আইডিয়াটা হচ্ছে ট্যুরিজম। 2023 সালে অলমোস্ট 3 কোটি বাংলাদেশি এবং 6,55,000 ফরেনার বাংলাদেশের বিভিন্ন টুরিস্ট স্পট ভিজিট করে। একটা জিনিস চিন্তা করে দেখেন, মানুষ কিন্তু এখন আর এজেন্সির দেওয়া 3 দিন 4 রাত 7 দিন 8 রাতে যে প্যাকেজগুলো থাকে, যেখানে আপনাকে খুবই ক্লিশে নর্মাল টুরিস্ট স্পট ঘুরাই নিয়ে চলে আসবে, খুবই নর্মাল একটা ট্রিপ হবে, মানুষজন এটা এখন পছন্দ করে না। কারণটা হচ্ছে আগে মানুষের মধ্যে একটা ভয় কাজ করতো যে আসলে আমি কিভাবে ট্রাভেল করবো, ভিসা কিভাবে নিবো, ওখানে কোনো প্রবলেম হলে কাকে বলবো, এই জন্য তারা এজেন্সির উপর রিলাই করতো। বাট এখন গ্লোবালাইজেশনের কারণে সবকিছু কিন্তু আমরা নিজেরাই ম্যানেজ করে নিতে পারি, এবং এটার কারণে মানুষজন এখন ট্রাভেল এজেন্সি খুঁজে না, বরং ট্রাভেল কনসালটেন্ট খুঁজে। তার মানে আমি যেহেতু এত টাকা খরচ করে একটা ট্রিপে যাচ্ছি, আমি আরেকটু টাকা খরচ করে একটা কনসালটেন্ট হায়ার করবো, মেক হিম টেল মি যে আসলে কোন জায়গাগুলো লেস টুরিস্টি, একটু হিডেন, যেখানে আমি একটা লোকাল এক্সপিরিয়েন্স পাবো। যদি আপনার ট্রাভেলিং এর প্রতি প্যাশন থাকে অথবা ইন্টারেস্ট থাকে, তাহলে আপনি এই আইডিয়া নিয়ে চিন্তা করে দেখবেন, যেখানে ফরেনারদের জন্য বাংলাদেশে আপনি একটা ইনক্লুসিভ এক্সপিরিয়েন্স অ্যারেঞ্জ করে দিবেন, প্ল্যান করে দিবেন। অথবা বাংলাদেশ থেকে যারা বিদেশে যাচ্ছে, হয়তো আপনি কোনো একটা দেশ ঘুরে আসছেন, ওই দেশ নিয়ে আপনার প্রপার আইডিয়া আছে যে কোথায় গেলে কার কেমন লাগবে, বিভিন্ন প্যাকেজ আপনি সাজিয়ে দিতে পারবেন, যে কেউ পার্টি করতে গেলে তার জন্য কেমন প্যাকেজ হবে, কেউ যদি লোকাল মানুষদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে চায় তার প্যাকেজ কেমন হবে। এভাবে কিন্তু আপনি একটা বিজনেস শুরু করতে পারেন। আমাদের 5 নম্বর বিজনেস আইডিয়াটা হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট। আমি জানি ইম্পোর্ট এক্সপোর্ট শুনলেই মনে হচ্ছে যে হ্যাঁ, এটা খুবই ক্যাপিটাল ইন্টেন্সিভ একটা বিজনেস, এখানে ডকুমেন্টেশনে অনেক কাজ থাকবে, এবং কিছু অংশে কথাটা আসলে সত্যি। কিন্তু আপনি যদি মনে করেন আপনি ছোট পরিসরে শুরু করবেন, আপনি কিন্তু সেটাও করতে পারবেন। আপনি চাইলে আপনি যদি লোকাল হ্যান্ডমেড কোনো প্রোডাক্ট বের করতে পারেন, অথবা স্টেভিয়া লিফ, ডিমের খোসার গুঁড়া, যেগুলো বাইরের দেশে অনেক দামে বিক্রি হয়, অথবা আপনি যদি জাস্টিফাই করতে পারেন যে কেন বাইরের দেশের একটা মানুষ $100
শিপিং চার্জ দিয়ে আপনার কাছে প্রোডাক্টটা কিনবে, তাহলে কিন্তু আপনি ছোট পরিসরে ইম্পোর্ট এক্সপোর্ট শুরু করতে পারেন। শুধু তাই না, ইম্পোর্টার এবং এক্সপোর্টারদেরকে আপনি তাদেরকে ডিজিটাল মার্কেটিং সলিউশন, ক্লায়েন্ট হ্যান্ডলিং সলিউশন এসব দিয়েও কিন্তু একটা বিজনেস শুরু করতে পারেন, যেখানে আপনার নেটওয়ার্ক বড় হবে, যেখানে আপনার একটা রেভিনিউ স্টার্ট হয়ে যাবে। এবং তার সাথে আমি ব্যক্তিগতভাবে একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতেছি, যেখানে সিএনএফ, ব্যাংক, লজিস্টিক্স, ট্রান্সপোর্টেশন, লোডিং আনলোডিং এগুলো সব এক জায়গায় করা যাবে। তার মানে আমি এখন একটা যদি এক্সপোর্ট ইম্পোর্টের কাজ পাই, আমার ব্যাংকে যে এলসি ওপেন করতে হয়, সিএনএফ এর সাথে যোগাযোগ করতে হয় এবং অনেকগুলো চ্যানেলে কাজ করতে হয়, যদি এটা আমি একটা প্ল্যাটফর্মের আন্ডারে নিয়ে আসতে পারি আমার জন্য অনেক সুবিধা হবে। আমাদের 6 নম্বর বিজনেস আইডিয়াটা হচ্ছে ভার্টিক্যাল ফার্মিং। এগ্রিকালচার অথবা ফার্মিং 10 বছর আগে যেরকম ছিল এখন কিন্তু সেরকম নাই। টেক ইনফ্রাস্ট্রাকচার অ্যাড হওয়ার পর থেকে এখন আপনি ঘরে বসে জানেন যে আপনার এগ্রিকালচার ল্যান্ডে আসলে পিএইচ ভ্যালু কতখানি আছে। আপনি আপনার ঘরে বসে জানেন যে আপনার যে ফার্মিং যে ল্যান্ডগুলো আছে অথবা যেখানে আপনি চাষ করছেন ওখানে টেম্পারেচার কি পরিমাণের আছে, আপনি জানেন যে গরুর খামারে খাবার কতখানি আছে, পানি কতখানি আছে, এবং সবকিছু কিন্তু আপনি মোবাইলের ট্যাব দিয়ে দেখতে পাচ্ছেন, মোবাইল দিয়ে দেখতে পাচ্ছেন। এর মধ্যে নতুন একটা সিস্টেম অ্যাড করা হয়, সেটা হচ্ছে ভার্টিক্যাল ফার্মিং, যেখানে নর্মাল হরাইজন্টাল ফার্মিং এ একটা বড় ল্যান্ড আপনার প্রয়োজন হয়, যেখানে আপনি সমতল একটা ফ্ল্যাট সার্ফেসে ফার্মিং করেন। ভার্টিক্যাল ফার্মিং এ কিন্তু আপনি উপরের দিকে ফার্মিং করছেন, তার মানে একটা ছোট্ট স্পেসেই আপনি 3-4টা লেয়ারে বিভিন্ন ফসল কিন্তু সারা বছর ধরেই উৎপাদন করতে পারছেন। ভার্টিক্যাল ফার্মিং আপনি যদি চান আপনি আপনার বাসার ছাদে শুরু করতে পারেন, এবং অথবা আপনি আপনার বাসার মধ্যেও কিন্তু এটা শুরু করতে পারবেন। গভর্নমেন্ট অনেক সাবসিডি দিয়ে থাকে যারা ভার্টিক্যাল ফার্মিং অথবা এগ্রিকালচার নিয়ে কাজ করে। বাংলাদেশে আরবান ফার্মিং বাংলাদেশ, গ্রিন টেক সলিউশনস এরকম যে ভেঞ্চার অথবা স্টার্টআপ আছে, দে আর লিডিং দ্য ওয়ে ইন অ্যাডিং আ নিউ মডার্নাইজেশন টু এগ্রিকালচার টেকনিক্স। যেমন গ্রিন টেক সলিউশন যারা, তারা বিভিন্ন লাইট নিয়ে কাজ করে, যে আপনি যদি আজকে একটা কন্টেনারের মধ্যে ভার্টিক্যাল ফার্মিং এর থ্রুতে ফার্মিং করতে চান, তাহলে ডেফিনেটলি সূর্যের আলোটা এখানে আসতেছে না, তাহলে শুধুমাত্র এলইডি লাইট দিয়ে কিভাবে ফার্মটাকে মানে জায়গায় রাখা যায় এই জিনিসটা কিন্তু তারা কাজ করে, এই আইডিয়াটা নিয়ে তারা কাজ করে। তো যদি আপনার ফার্মিং এর প্রতি ইন্টারেস্ট থাকে আপনি এরকম একটা আইডিয়া নিয়ে চিন্তা করে দেখতে পারেন। আমাদের 7 নম্বর বিজনেস আইডিয়াটা হচ্ছে মিনি কোল্ড স্টোরেজ। বাংলাদেশে এই মুহূর্তে অলমোস্ট 300টা জায়গায় বিভিন্ন রকমের কোল্ড স্টোরেজ আছে, যাদের ক্যাপাসিটি হচ্ছে 27 লক্ষ টন। কিন্তু এরপরও প্রতি বছর অনেক শাকসবজি ফলমূল কিন্তু নষ্ট হয়ে যায়, কারণ এই ক্যাপাসিটি দিয়ে টোটাল আসলে যে নিডটা এটা পূরণ করা যায় না। তো এরকম সময় নতুন একটা আইডিয়া মার্কেটে ইন্ট্রোডিউস করা হচ্ছে, যেটা হচ্ছে মিনি কোল্ড স্টোরেজ। যেমন শিপিং যে কন্টেনার গুলো থাকে, এই কন্টেনারের মধ্যে এয়ার কোয়ালিটি কন্ট্রোল করে, টেম্পারেচার কন্ট্রোল করে ভার্টিক্যাল ফার্মিং এর থ্রুতে অনেক রকমের সবজি কিন্তু এখানে ফলানো হয়। মোটামুটি এখানে ধরে নেন 20 থেকে 25 টনের মতো সবজি রাখার জায়গা থাকে, ফলমূল রাখার জায়গা থাকে, যেখানে নর্মাল কোল্ড স্টোরেজে আপনি 6 মাস থেকে 1 বছরের জন্য প্রোডাক্ট রাখতে পারবেন। মিনি কোল্ড স্টোরেজ গুলোতে আপনি চাইলে মোটামুটি 15 দিন থেকে শুরু করে 3 মাস পর্যন্ত প্রোডাক্ট এখানে রাখতে পারবেন। এই বিজনেস আইডিয়াটা যদিও একটু এক্সপেন্সিভ, কারণ সব মিলে এখানে আপনার 25 থেকে 30 লাখ টাকা পর্যন্ত খরচ এখানে হবে। কিন্তু যদি আপনি রুরাল এরিয়াগুলোর কথা চিন্তা করেন, এখানে এত পরিমাণ ফার্মার আছে যারা প্রতি বছর অনেক লসের শিকার হয়, কারণ তারা কোল্ড স্টোরেজে জায়গা পাচ্ছে না, তাদের উৎপাদন অনেক বেশি হয়েছে, মার্কেটে দাম কম, এরকম বিভিন্ন কারণে তারা প্রোডাক্টটা কোনো রকম ভাবে কিন্তু স্টোর করে। এইরকম একটা জায়গায় যদি আপনি তাদের জন্য একটা অপরচুনিটি ক্রিয়েট করে দিতে পারেন, যেখানে তাদের সব শাকসবজিগুলো নষ্ট হবে না, তারা একটা অপরচুনিটি পাচ্ছে, তাহলে আমি মনে করি এখান থেকে ভালো একটা রেভিনিউ জেনারেট করা সম্ভব। আমাদের 8 নম্বর বিজনেস আইডিয়াটা হচ্ছে পেট প্রোডাক্ট অ্যান্ড পেট অ্যাক্সেসরিজ। বাংলাদেশের পেট প্রোডাক্টের মার্কেট কিন্তু দিন দিন অনেক বড় হচ্ছে। এই মুহূর্তে এই মার্কেটে 200 কোটি টাকার এবং এটা অ্যানুয়াল গ্রোথ রেট হচ্ছে 20%। যেহেতু দিন দিন করে পেট অ্যাডপ্ট করার যে আইডিয়াটা এটা মানুষের মধ্যে বেড়ে যাচ্ছে, স্পেশালি ইন আরবান সিটিজ, যেখানে মানুষজন কুকুর হোক, বিড়াল হোক, কোনো একটা পেট অবশ্যই অ্যাডপ্ট করে। তো এইরকম টাইমে পেট ফুড হোক, পেটদের বিভিন্ন খাবার, ট্রিট অথবা তাদের যে গ্রুমিং অ্যাক্সেসরিজ থাকে, স্যালন, এরকম জিনিসের কিন্তু ডিমান্ড বাড়তেছে। তো যদি আপনার এই প্রোডাক্ট অথবা এই বিজনেস নিয়ে একটু ইন্টারেস্ট থাকে, পেট নিয়ে আপনার ইন্টারেস্ট থাকে, ফ্যাসিনেশন থাকে, তাহলে আপনি একটা খাবারের দোকান দিতে পারেন, অথবা আপনি নিজে একটা ছোটখাটো ফ্যাক্টরিতে পেট প্রোডাক্টস বাংলাদেশে তৈরি করতে পারেন, অথবা একটা স্যালন দিতে পারেন যেখানে আসলে পেট গ্রুমিং এর কাজগুলো চলবে। তার সাথে বাংলাদেশে কিন্তু পেট নিয়ে তেমন কোনো অ্যাক্টিভিটি হয় না, যেমন আপনি বিদেশে যদি চিন্তা করেন সেখানে পেটগুলোর কম্পিটিশন হয়, বিভিন্ন রকমের কম্পিটিশন হয়, বাট বাংলাদেশে কিন্তু এরকম কোনো কিছু অর্গানাইজ করা হয় না। যদি আপনি এরকম একটা ইভেন্ট অর্গানাইজ করতে পারেন, এটা যতখানি পেটদের জন্য ভালো, পেট প্যারেন্টগুলো কিন্তু এখানে অনেক মজা পাবে। তো যদি আসলে আপনার পেট অথবা এইসব নিয়ে ফ্যাসিনেশন থাকে, এই আইডিয়াটা নিয়ে একটু চিন্তা করে দেখবেন। আমাদের 9 নম্বর বিজনেস আইডিয়াটা হচ্ছে চিলড্রেন ডে কেয়ার সেন্টার। বাংলাদেশে ওয়ার্কিং মাদারের সংখ্যা যেভাবে বাড়তেছে, ওই পরিমাণ কিন্তু আসলে ডে কেয়ার সেন্টার বাংলাদেশে নাই। আর যদি থাকেও, তারা আসলে কতখানি কোয়ালিটি এনশিওর করতে পারবে এই বিষয়ে আমার জানা নাই। কারণ বাবা মার ক্ষেত্রে সন্তানের থেকে বেশি ইম্পর্টেন্টের কিছু নাই। তার মানে এটা এমন একটা মার্কেট যেখানে আপনি প্রিমিয়াম চার্জ করতে পারবেন যদি আপনার সার্ভিস ভালো হয়, যদি আপনার কোয়ালিটি ভালো হয়, এবং বাবা মা যদি একটা গ্যারান্টির মধ্যে থাকতে পারে যে তাদের অ্যাবসেন্সে তাদের বাচ্চা কাচ্চার কোনো ক্ষতি হচ্ছে না এবং আপনি তাদের খুব ভালো মতো টেক কেয়ার করতেছেন। হয়তো আপনি ডে কেয়ার সেন্টারে একটা সিসিটিভি লাগাই দিলেন, যেখানে আসলে মা বাবা দেখতে পাচ্ছে যে তার বাচ্চা কাচ্চা কি করতেছে এবং তারাও একটা শান্তির মধ্যে থাকলো। এইরকম সিচুয়েশনে এইরকম সার্ভিস দিয়ে আপনি কিন্তু বেশ প্রিমিয়াম একটা চার্জ মানুষের কাছ থেকে করতে পারবেন। আমাদের আজকে লাস্ট বিজনেস আইডিয়াটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট ক্রিয়েশন। ডিজিটাল প্রোডাক্ট ক্রিয়েশন ইন্টারন্যাশনালি অনেক ফ্রন্ট ফেসে আসতেছে। তার মানে যদি আপনি কোনো
বিষয়ে পারদর্শী হন, আপনি রান্নায় ভালো, আপনি আর্টসে ভালো, আপনি বিজনেসে ভালো, অথবা এমন কোনো স্কিল আপনার আছে যেটা আপনি মানুষের সাথে শেয়ার করতে পারবেন, তাহলে আপনি ওই স্কিলটার উপরে পিডিএফ হোক, কোনো ভিডিও রেকর্ডিং হোক, এরকম করে কিন্তু বিভিন্ন কোর্স সাজায় এই কোর্সগুলো বিক্রি করতে পারেন। এরকম করে কোর্সগুলো ডিজাইন করবেন যে আপনার কোর্স দিয়ে যেন মানুষের আসলেও ডেভেলপমেন্ট হয়, তারা যে জিনিসটার কারণে যে মেইন মোটিভটা নিয়ে আসলে কোর্সটা কিনেছিল সেটা যেন পূরণ হয়। এবং আমি মনে করি এইরকম মার্কেট দিন দিন আরো বড় হবে যদি আপনি আজকে একটা কোর্স নিয়ে কাজ করেন, কালকে আপনি আরো 2টা কোর্স নিয়ে কাজ করবেন, এবং এটার থ্রুতে আপনার স্কিলগুলোর কিন্তু চর্চা হবে এবং নতুন নতুন স্কিল কিন্তু আপনি নিজে ডেভেলপ করার চেষ্টা করবেন। আশা করি আজকের এই 10টা বিজনেস আইডিয়া আপনাদের কাজে আসবে। যদি এই আইডিয়াগুলো নিয়ে আপনাদের ফার্দার কোনো ক্লারিফিকেশন থাকে অথবা কোয়েশ্চেন থাকে, একটু কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার। থ্যাংক ইউ।